যখন বাড়িতে সেরকম কিছু থাকে না অথচ চটপটা আর ক্রিস্পি খাবার মন করে, ঠিক সেই সময়ে একটা আলু আর 1 কাপ আটা দিয়ে বানিয়ে নিন আজকের এই রেসিপিটি। আর খুবই কম তেলে তৈরি হওয়ার জন্য আজকের এই ক্রিস্পি আর চটপটা রেসিপিটি হবে আমাদের শরীরের পক্ষেও খুবই হেলদি। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি রন্ধনশালা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। যদি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটাতে লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল। তো ক্রিস্পি চটপটা আজকের এই রেসিপিটি বানানোর জন্য নিয়ে নিচ্ছি এখানে 3টে আলু। আমি আমার প্রয়োজন মতন আলুটা নিয়েছি। কাঁচা আলু খোসা ছাড়িয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি যাতে আলুটা লাল না হয়ে যায়। তো এখন জল থেকে তুলে নিয়ে আলুটাকে ছোট একটা গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নেব। আলুটা গ্রেট করে নিয়েছি। এবার তার সাথে 2টো কাঁচা লঙ্কা একটু গ্রেট করে নিলাম। আপনারা চাইলে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 3 কাপ আটা। যেহেতু 3টে আলু নিয়েছি সেই জন্য 3 কাপ আটা। তবে আপনারা চাইলে আটার বদলে ময়দাও দিতে পারেন, বেসনও দিতে পারেন, সুজিও দিতে পারেন বা কর্নফ্লাওয়ারও দিতে পারেন। আর যদি আমার মতন হেলদি বানাতে চান তাহলে অবশ্যই আটা দিয়ে বানাতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেব চাট মশলা কিছুটা পরিমাণে, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তবে মনে রাখতে হবে চাট মশলার মধ্যেও লবণ থাকে, সেই জন্য লবণের পরিমাণটা বুঝে দিতে হবে। ব্যাস, আর কিছু দেওয়ার দরকার নেই। এবার সব কিছুকে প্রথমে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু আলুর মধ্যেও নিজস্ব একটা জল আছে সেই জন্য প্রথমে আগে শুকনো এইভাবে মিশিয়ে নেব। তারপরে অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার বানাবো। আর ব্যাটারটা বানানো হয়ে গেলে আমি আপনাদের দেখাচ্ছি ব্যাটারের থিকনেসটা। অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা বানাতে হবে। খুব বেশি জল দিয়ে দিলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে। আর এমনিতেও আলুর মধ্যে নুন পড়েছে সেই জন্য আলু থেকেও বেশ জল ছেড়ে দেবে, যার ফলে ব্যাটারটা অনেকটাই পাতলা হয়ে যাবে। তো অল্প অল্প করে জল দিয়ে ব্যাটার বানানোর পর এই যে দেখুন বন্ধুরা, ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক এই রকমই ঘনত্ব আমাদের লাগবে। অন্যদিকে একটা চাটু বসিয়ে দিয়েছি গ্যাসের ওপর, আর তাতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে। তেল যদি কাঁচা থাকে তাহলে কিন্তু ব্যাটার নিচে লেগে যাবে। আটা আর আলুর ব্যাটার আমি দিয়ে দিচ্ছি তেলের ওপর। আমি চাটুতে করছি, আপনারা ফ্রাই প্যানও ব্যবহার করতে পারেন। একটু ফ্ল্যাট টাইপের জিনিস হলে অনেকগুলো প্যানকেক কিন্তু একসাথে তৈরি হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটাকে প্রথমে লো টু মিডিয়ামে রাখবো। লো টু মিডিয়ামে রেখে প্যানকেকগুলোকে ভেজে তুলে নেব। প্যানকেকগুলো তেলেতে দেওয়ার সাথে সাথেই নাড়াচাড়া করা যাবে না। কিছুক্ষণ পর যখন দেখা যাবে যে ওপরটাও অনেকটা ড্রাই হয়ে এসেছে, ঠিক সেই সময় এটা উল্টে দিতে হবে। আর যদি আপনারা এটাকে নরম ভীষণই সফট বানাতে চান তাহলে চাটুর ওপর বা ফ্রাই প্যানের ওপর চাপা দিয়ে দিতে পারেন, তাহলে এটা নরম আর সফট হবে। যেহেতু আমি এটা ক্রিস্পি বানাবো সেই জন্য আমি চাপা দিচ্ছি না। আর একটু হাতা দিয়ে ভালো করে একটু প্রেস করে করে ভালো করে প্যানকেকগুলোকে ভেজে নিতে হবে, যাতে নিচের সাথে সাথে ওপরটাও খুব ভালোভাবে ভাজাটা হয়ে যায়। এই প্যানকেকগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর কালারটা এসেছে। ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু তৈরি। আর যে কটা উপকরণ সেগুলো আমাদের সকলেরই কিচেনে থাকে। হঠাৎ করে কিছু চটপটা স্পাইসি খাওয়ার মন করছে, তো বাড়িতে কিছু না থাকলে এইভাবে আটা আর আলু দিয়ে বানিয়ে নিতে পারেন। অনেক সময় কি হয় যে রাতের বেলাও আমাদের রুটি খেতে ইচ্ছা করে না, তো সেই সময়ও কিন্তু আপনারা রাতে ডিনারও বানিয়ে খেতে পারেন বা সন্ধে চায়ের সাথেও বানিয়ে খাওয়া যাবে। এছাড়া সকালে ব্রেকফাস্টেও কিন্তু বানিয়ে খাওয়া যাবে। এইভাবে আমি সব প্যানকেকগুলো ভেজে তুলে নেব। সবগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি আপনাদের দেখাচ্ছি
আমি সার্ভিং প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আর তার সাথে নিয়ে নিয়েছি টমেটো কেচাপ আর লঙ্কার আচার। তো আমি দুটো নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতন জিনিস দিয়ে খেতে পারেন, ভীষণই ভালো লাগে খেতে। কম খরচায় একদম হেলদিভাবে বানিয়ে নিন ক্রিস্পি আর চটপটা আজকের এই খাবারটি। আজকের এই আটা আলুর দিয়ে বানানো সহজ রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন, আর বাড়িতে বানালে কেমন হয়েছে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের রেসিপি ভালো লাগলে প্লিজ ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করুন আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে, আর তার সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল। তাহলে আগামী দিনগুলোতে এই রকমই চটপটভাবে বানানো নতুন নতুন আরও রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, ধন্যবাদ।